চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের ফাইনাল হবে আগামী জুনে। ফাইনালের এক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানির। চলতি চক্রের জন্য প্রাইজ মানি বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি। এই চক্রে খুব একটা সুবিধা করতে না পারলেও তলানিতে থাকা বাংলাদেশও বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী। বিস্তারিত নাহিয়ান আরেফিনের প্রতিবেদনে। আগামী 11 জুন লর্ডসের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগে 2023-25 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট অর্থ পুরস্কার ধরা হয়েছে $5.76 মিলিয়ন, যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি। চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া 9 দলের জন্যই থাকছে প্রাইজ মানি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে $3.6 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রা মান অনুযায়ী 43,65,56,000 টাকা, যেখানে আগের দুই আসর 2021 ও 2023 আসরে বিজয়ীরা পেয়েছিল মাত্র $1.6 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রা মান অনুযায়ী সেটি ছিল $17,15,00,000 টাকা। সেই সঙ্গে ট্রফি তো থাকছেই। এছাড়া রানার্স আপ দলের জন্য এবার প্রাইজ মানি ধরা হয়েছে $2.16 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা $26,27,25,000 টাকারও বেশি। রানার্স আপ দলের জন্য নির্ধারিত ছিল $8 লাখ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে 3 থেকে শেষ করা ভারত পাচ্ছে $14,40,000, বাংলাদেশি মুদ্রায় যা $17,51,00,000 টাকারও বেশি। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে $12 লাখ। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে $9,60,000। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে $8,40,000। এদিকে 7 থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে $7,20,000, টাকার মান অনুযায়ী $8,75,75,000 টাকা। এছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে $6 লাখ ও $4,80,000 করে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।